হ্যালো ফ্রেন্ডস, আমার ডিজিটাল পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে, কিন্তু পাকিস্তান স্বাধীনতা লাভ করে 14ই আগস্ট 1947 সালে। কিভাবে ভারত পাকিস্তান দুটো আলাদা আলাদা রাষ্ট্র গঠন হলো এবং সেই বিভাজন, ভারত যে বিভাজন, সেই ভারত বিভাজন নিয়েই আজকে আলোচনা করব। দেখতে থাকো। ভারত পাকিস্তান বিভাজন কিন্তু নিষ্ঠুর, ভারতীয় সংবিধানের একটা ভারতীয় ইতিহাসের একটা নিষ্ঠুরতম ঘটনা। এবং এই ঘটনা হঠাৎ করে একদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘদিন একটা পটভূমি রচনা হয়েছে এবং তারপরে সেই পটভূমি প্রায় 100 বছর পরে গিয়ে পরবর্তীতে কিন্তু এটা ফলপ্রসূ, 100-150 বছর পরে গিয়ে ফলপ্রসূভাবে দেখা যাচ্ছে যে কিন্তু এই ভারত এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা রাষ্ট্র গঠন করা হচ্ছে। এই ভারত এবং পাকিস্তান যে দুটো রাষ্ট্র গঠন করার মূলেই কিন্তু দুটো জাতি, ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম, এই দুই জাতির মধ্যে যে দাঙ্গা, সেই দাঙ্গা থেকেই এই দুই জাতির মধ্যে মূলে প্রথিত হয় যে একটা ধারণা, দুটো আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার ধারণা কিন্তু পরবর্তীতে সেটা বিকাশ লাভ করে। ভারতবর্ষের মাটিতে প্রথম জাতি দাঙ্গা দেখা যায় 1881 সালে। 1881 সালে প্রথম দাঙ্গা ভারতবর্ষের মাটিতে দেখা যায়। হিন্দু মুসলমান বিরোধকে উৎসাহ দিতে এবং সেই বিরোধকে স্থায়ী করার জন্য ব্রিটিশ সরকার উঠে পড়ে লেগেছিল এবং ব্রিটিশ সরকার সব সময় যে সমস্ত দাঙ্গাগুলোতে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছিল সেই দাঙ্গাগুলোতে তারা কিন্তু সুবিধা নিচ্ছিল। এবং ব্রিটিশ শাসনের অধীনে ভারত ছিল একটা বহুজাতি বহু ধর্মের দেশ এবং হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে রাজনৈতিক এবং সামাজিক দূরত্ব পরবর্তীতে বাড়তেই থাকে এবং ব্রিটিশরা সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে আসে, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো। হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি, তাদেরকে ভাগ করে দাও এবং শাসন করতে সুবিধা হবে। একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ আমরা যখন একতাই শক্তি, সেই একতাই শক্তিকে আলাদা করে দিয়ে, দুর্বল করে দিয়ে আলাদা আলাদাভাবে প্রত্যেককে শাসন করার যে পদ্ধতি নিয়েছিল ব্রিটিশ, তাকেই বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে ভারতবর্ষকে কিভাবে বিভাজন করেছিল ব্রিটিশরা, সেইটা সাল অনুযায়ী আমরা দেখে নেব। একেবারে প্রথম যদি আমরা দেখতে পাই, 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়। 1905 সালে ব্রিটিশ সরকার পূর্ব ও পশ্চিমবঙ্গকে আলাদা আলাদা করার সিদ্ধান্ত নেয়। মূলত তাদের যেটা কথা বা তাদের মূলত যে ডিক্লারেশন, সেটা হচ্ছে যে একটা বিরাট বড় প্রদেশকে শাসন করতে খুবই অসুবিধা হচ্ছে এবং সেই কারণে এগুলোকে আলাদা করা হচ্ছে। কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য, তাদের অন্তর্নিহিত উদ্দেশ্য যেটা ছিল যে হিন্দু এবং মুসলিম এই দুটোকে আলাদা করে দেওয়া। পূর্ববঙ্গে বেশিরভাগ মানুষ মুসলিম অধ্যুষিত এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ হিন্দু অধ্যুষিত, দুটোকে আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়। এবং 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। ঢাকার নবাব সলিমুল্লাহ, ইনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলেও তিনি সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যেমন তিনি ঢাকায় মুসলিমদের জন্য আলাদা করে রাজনৈতিক অধিকার রক্ষার জন্য তিনি সংগঠন তৈরি করেন, যার নাম দেওয়া হয় মুসলিম লীগ। এর পরবর্তীতে 1930 সালে ইকবালের নেতৃত্বে পৃথক মুসলিম রাষ্ট্রের ধারণা দেওয়া হয়। আল্লামা ইকবাল মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের ধারণা দেন। 1935 সালে ভারত শাসন আইন প্রাদেশিক স্বায়ত্তশাসনের সুযোগ দেয়। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে কিন্তু এর পরবর্তীতে প্রতিযোগিতা উত্তরোত্তর বাড়তেই থাকে। 1937 সালে জওহরলাল নেহরু জিন্নাকে লিখলেন যে চূড়ান্ত বিশ্লেষণ অনুযায়ী ভারতে আজ মাত্র দুটি শক্তি আছে, ব্রিটিশ ঔপনিবেশিক এবং ভারতীয় জাতীয়তাবাদে প্রতিনিধিত্বকারী কংগ্রেস। জিন্না কিন্তু তখন উত্তর দিলেন যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো মিল নেই এবং ভারতের মুসলিমরা পৃথক জাতি, তাই তাদের জন্য চাই একটা পৃথক রাষ্ট্র। স্বাভাবিকভাবেই বিরোধ চরমে উঠল এবং বিভেদ হলো সম্পূর্ণ। ভারতের বিভাজনের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা।
1935 সালের ভারত শাসনের পরে 1937 সাল, 37 সালের পরে 1939 সাল। 1939 সাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 1939 সালের 1 সেপ্টেম্বরে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এবং এই হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং 3 সেপ্টেম্বর ব্রিটেন স্বাভাবিকভাবে ভারতকে একটি যুদ্ধরত রাষ্ট্র বলে ঘোষণা করলো এবং ব্রিটিশ ভারতীয় প্রশাসন শুরু হয়ে গেল পুরোদস্তুর যুদ্ধকালীন তৎপরতা এবং ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্র দেশগুলিকে কংগ্রেস সমর্থন করল। 1940 সালে রামগড়ে কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে এবং সেখানে সম্পূর্ণ স্বাধীনতা এবং স্বাধীন ভারতের একটি সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি জানানো হলো। এবং সেই একই মাসে মুসলিম লীগ তাদের লাহোর অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের জন্য দাবি জানালো। লাহোর প্রস্তাব 23 মার্চ, খুব ইম্পর্টেন্ট। 1940 সালে লাহোর প্রস্তাব, মুসলিম লীগ পৃথক মুসলিম রাষ্ট্রের দাবি তোলে। এটাই কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। এরপরে 1942 সাল ভারত ছাড়ো আন্দোলন, কংগ্রেসের নেতৃত্ব ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুসলিম লীগ বিরোধিতা করে। 1945 সালে ভাইসরয় লর্ড ওয়াভেলের উদ্যোগে সিমলা সম্মেলন হয় জুন জুলাই মাসে 1945 সাল, এবং সেটা ব্যর্থ হয়। তার পরপরই জুলাই মাসে ব্রিটেনের লেবার পার্টি সরকারে এলো এবং এই সরকার ভারতীয় পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। ব্রিটেনের লেবার পার্টির বিদেশ সচিব পেথিক লরেন্স ঘোষণা করলেন যে ভারতের স্বাধীনতার বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করার জন্য একটি পার্লামেন্টারি কমিশন ভারতে যাবে। পরে ক্যাবিনেট মিশন নামে খ্যাত এই প্রতিনিধি দল তার সাংবিধানিক পরিকল্পনা নিয়ে মুসলিমদের নিজস্ব রাষ্ট্রের অধিকার প্রকারান্তরে স্বীকার করে নেয় এবং মুসলিম লীগ ক্যাবিনেট মিশনের প্রস্তাব মেনে নিলেও কংগ্রেস কিন্তু প্রত্যাখ্যান করে দেয়। এর পরপরই একাধিক দাঙ্গার সূচনা হয়। 1946 সালে 16 থেকে 18 আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং ঘটে এবং তারপরই পশ্চিম পাঞ্জাবে হত্যালীলা, সেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ ছিল। হতাশ হয়ে কংগ্রেস পাঞ্জাবের বিভাজন দাবি করে এবং কলকাতা, নোয়াখালী, বিহার ইত্যাদি জায়গায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু শুরু হয়ে যায়। 1947 সালে মার্চে ভিসকাউন্ট ওয়াভেলের জায়গায় লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় হয়ে ভারতে আসেন এবং তিনি জোরালোভাবে ভারত বিভাজনের কথাও ঘোষণা করতে শুরু করলেন। লর্ড মাউন্টব্যাটেন তার বক্তব্য ছিল যে ভারতে যেসব প্রদেশে এবং অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই প্রদেশ এবং অঞ্চলগুলি নিয়ে গঠিত হবে আলাদা করে একটা রাষ্ট্র পাকিস্তান, যেটা কখনোই সম্ভব না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু গঠিত হয়ে গেল 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র। একদিন আগে 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা হলো। পূর্ববঙ্গ যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হলো পাকিস্তান। আর 15 আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলো। ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো। এভাবেই পাঞ্জাবের অংশ, পশ্চিম পাঞ্জাব, বাংলা, গোটা সিন্ধু, বালুচিস্তান ইত্যাদি অঞ্চল নিয়ে পাকিস্তান গঠন করা হলো এবং ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদিত ভারতীয় স্বাধীনতা আইন জুলাই 1947 সালে ভারত বিভাগকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করলো এবং গঠিত হলো দুটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। থ্যাংক ইউ ভেরি মাচ।